এক সপ্তাহ ধরে ভাই বিশ্বাস করেন ভাইয়া, আমি আমি এক সপ্তাহ ধরে আটা গুলে খাচ্ছি। কি আপনারা বলেন? আটা গুলে? আটা গুলি খান? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমাকে আসসালাম। চিনতে পারছেন? একটু একটু চিনতেছি। আমি ওই যে দাঁড়ানো, হ্যাঁ। ওই যে আমার একটা ভাইস্তি যে ওই যে কিডনিতে সমস্যা ছিল যে, ও আচ্ছা আচ্ছা ওই আচ্ছা, যে ঢাকা হ্যাঁ হ্যাঁ, মেডিকেল মনে নিয়ে পড়ছে গেলাম যে মনে আপনারে, পড়ছে, ওই যে হ্যাঁ সাথে যে আপু বাবিটার সাথে যে আসলাম হ্যাঁ, ভিডিও মনে পড়ছে মনে পড়ছে। ওই বাইস্তিটা তো মারা গেল একদিন পরে, আপনি ভিডিও ছাড়ার একদিন পরেই তো মারা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট লাগছে। কিন্তু বাইস্তিটা মারা গেছে, বাইস্তিটাকে নিয়ে আমরা অনেক দৌড়াদৌড়িতে ছিলাম। জি ওই ও তো মারা গেছে রাত্রে 12টার সময়। হ্যাঁ, আমি তো জানি, ফোনে হ্যাঁ, কথা হয়েছে আপনার সাথে। কিন্তু ওদের ঢাকাতে কেউ ছিল না ভাই, বুঝছেন। হ্যাঁ পরে আমি আমি আমার মতো করে, ওই ওদের তো কেউ নাই, তো আমি সব আপনি যখন ওই ভিডিও বানাইছেন, জি। তো আমারে বললো যে তুমি তো আমার অনেক উপকার করছো, আমার এই সাপোর্ট দিছো, এখন তুমি আমার পাশে থাকো, আমার এই বাচ্চা নিয়ে আমি একা একা কীভাবে যাব। আচ্ছা। ওরা দুজন কান্না করতেছিল, অনেক ভয়াবহ অবস্থা, মানে ওদের চোখের দিকে তাকে আমার নিজের কাছে খারাপ লাগছে। তো আমি ওদের সাথে চলে গেছিলাম, বুঝছেন। ওদের সাথে এই চট্টগ্রাম ফটিকছড়ি ওদের বাড়ি, ওখানে চলে গেছি। ওরা হচ্ছে আমার দুঃসম্পর্কে মানে হ্যাঁ, হ্যাঁ। আত্মীয় হয়, তো আচ্ছা। ওখানে গেলাম। যাওয়ার পরে আমি আমার অফিসে, যে এখানে একটা ফিওনার চাকরি করতাম যে অফিসে, আচ্ছা, আপনি তো মতিঝিল কাজ করতেন বলছিলেন। ফকিরা ফলে, ফকিরে ফুল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওখানে আমি বলি নাই, বলতে আমার স্মরণ ছিল না। পরবর্তীতে আমি বাচ্চাটা নিয়ে সকালে পরে ওদেরকে মেসেজ দিছি, বসকে জানাইছিলাম, জি বসে আমার একটা ভাতিজি মারা গেছে। জি। তো বস আমাকে কোনো রিপ্লাই দেয় নাই। পরবর্তীতে আমি ঢাকা আসছি, হুম। যাক বাচ্চাকে দাফন টাফন করে আমি ঢাকা আসছি। ঢাকা আসার পরে যখন অফিসে গেছি, তিনি আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিছে যে দেখো তুমি প্রতিনিয়ত এভাবে হুটহাট চলে যাও, হুম। ঠিক আছে। আচ্ছা। এভাবে বলে আমাকে না করে দিছে, না করে দিছে। আর মানে আমাকে বলতেছে 1 তারিখ থেকে যেন না আসি, আচ্ছা, মানে 1 তারিখ থেকে, আজকে 1 তো তারিখ থেকে যেন না আসি। হ্যাঁ। তখন আমি কি করব, তা আমার বলতে রিপ্লেস আরেকজনকে নিয়ে ফেলছে। আমি যে অফিসে যে মানে 1 তারিখের পরে আমি গেলাম একবার আচ্ছা। দেখার জন্য, যে দেখছি নিয়ে গেছে। পরে ভাইয়া আমারে না করে দিচ্ছে, মানে এমন এক অবস্থার মধ্যে পড়ে গেছি। জি আমি তো করতাম পিওনের চাকরি, নাই তো না আমার কোনো যোগ্যতা জি। যে আমি এটা করে খাবো ওটা করে খাবো, এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। আমার বাবা একজন অসুস্থ মানুষ, ওই টনসেল গলায় এটা থেকে হয়তো ক্যান্সারের দিকে চলে গেছে। আমার বাবা আমাদেরকে বলতেছে না, কিন্তু আমার বাবা বলতেছে যদি আমি এখন পরীক্ষা করাই অনেক মানে উনি মানে দুশ্চিন্তা পড়ে যাবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আমাদেরও ওইরকম পরিস্থিতি নাই যে আমরা কিছু করবো বা ই করবো। এই জন্য বাবাকে আমরা ওই আমার মাসে 3,000 3,500 টাকা দিয়ে, এটা দিয়ে বাবা ওষুধ খায়। এমন এক অবস্থা হয়ে গেছে এখন ভাই, আমি এদিকেও যেতে পারতেছি না, ওদিকে যেতে পারছি। আজকে 1 সপ্তাহ ধরে ভাই বিশ্বাস করেন ভাইয়া, আমি মানে আটা গুলা খাই। আমি 1 সপ্তাহ ধরে আটা গুলে খাচ্ছি। আপনারা বলেন? আটা গুলে? আটা গুলি খান? হ্যাঁ, আটা গুলা খাইবে কি করবো। আজকে 1 সপ্তাহ আমি আজকে 1 সপ্তাহ ধরে আপনাকে এদিকে খুঁজতে খুঁজতে শেষ। আমি আপনাকে অনেক খুঁজতেছি, কিন্তু কি করবো ভাইয়া, আমার ফোনে নাই এমবি, কীভাবে যোগাযোগ করবো। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমি না খেয়ে আজকে আপনার সাথে দেখা করতেছি পাশে ফ্ল্যাটের আন্টির থেকে 50 টাকা নিয়ে আমি এদিক দিয়ে আইসা আপনার। আপনি থাকেন কোথায়? আমি থাকি শনি এক রাতে। এই শনি একটা থেকে আসছেন আমার সাথে দেখা করতে, এইভাবে আসছিলেন? এক সপ্তাহ থেকে আসছিলেন? ধরে আসতেছি আহা। ভাই, আমি এমন এক পরিস্থিতি পড়ে গেছি, বুঝছেন। তা আমার আপনার কোনো বাচ্চাটা, জমানো সঞ্চয় ছিল না? চাকরি করছেন? আমি তো ভাই দিনে মনে করেন যে 8,000 টাকা বেতনে চাকরি করছি। 8,000 টাকা বেতন? হ্যাঁ, ও। মানে সংসার চালাবো না, নিজের খরচ দিব না, বাবা দেখবো ভাই দেখবো, এভাবে চলছে। আমার মা নেই, মা মরে গেছে, আমাদেরকে রেখে 2022 সালে মরে গেছে। আমার সৎ মা ঘরের মধ্যে, আমি খুব ভয়াবহ অবস্থা। আপনার দেশি বাড়ি কোথায়? চাঁদপুর কচুয়া। আচ্ছা, কিন্তু তা এখন আমি- এখন কি করেন? 1 সপ্তাহ কোনো চাকরি খুঁজছেন? চাকরি খুঁজতেছি, কিন্তু আমার তো কোনো যোগ্যতা নেই, আমি কার কাছে যাব। এমনি এমনি বিভিন্ন ফ্লাইওভারের উপরে ঘুরি যে কি করা যায় না করা যায়, যদি কারো কাছ থেকে কিছু পাই, কিছু করে হলো কিছু করবো, এরকম চিন্তা ভাবনা করতেছি। অনেক মানুষ তো অনেকভাবে রাস্তায় মানুষের সাহায্য দান করে। আমি আজকে 1 সপ্তাহ ধরে অনেকভাবে ঘুরতেছি, কিন্তু আপনারই বিশেষ করে বেশি খুঁজতেছিলাম। আপনি আমার ওই যে বাস্তিটারও উপকার করছেন। যাক, মরে গেছে, এখন আল্লাহর লয়ে গেছে, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে। কিন্তু আমি খুঁজতেছিলাম যদি আমার এই আপনার এই ভিডিওর উসিলা যদি আমি কারো কাছ থেকে কোনো কিছু পাই, একটা ব্যবসা বাণিজ্য পাই, তাহলে আমার এই কিছু ঋণ আছে, প্রায় আমি 2 লাখ টাকার উপরে ঋণ আছি। আচ্ছা। মাসে মাসে আমার এই ঋণগুলো দিতে হয় মানুষকে কিছু কিছু করে। এখন আপনি ভাত খাইয়া নাই, ভাত খান নাই কতদিন? আজকে 1 সপ্তাহ ভাই, ভাত বলতে কিচ্ছু কেন। আপনি আমার চোখ মুখের দিকে তাকান, আমি ঘুমে আসে না আমার, কি করব। আমার বাচ্চা, বউ, কারোর সাথে যোগাযোগ নেই। আমার বউ আমাকে রেখে চলে গেছে আজকে প্রায় 4 মাস হয়ে গেছে। আপনি উপকার করতে যাইয়া আজকে এখন আপনি চাকরি উপকার হারাইলেন? করতে যে এখন আল্লাহ হয়তো আমাদের ভালো কিছু রাখছে। যাক, আমি এটা নিয়ে কথা বাড়াই না। ওদের আর আগে থেকে প্ল্যান ছিল আমাকে রাখবে না, এই একটা উসিলা দিয়ে আমাকে না করে দিছে।
কি করবো ভাই এখন? তা এখন কি করতে চান, কি করবেন বলেন? এখন ভাই আমি আপনার কাছে এতটুকুই বলি, অনেক মানুষ তো অনেকভাবে অনেক কিছু করে, হ্যাঁ। আমি তো কোনো গাড়িও চালাতে পারি না, আচ্ছা। হার্টের সমস্যা আমার, দুর্বল হার্ট। যদি হ্যাঁ। হার্ট ভালো থাকতো তাহলে আমি রিক্সা চালে হইলো, অটো রিক্সা চালে হইলো, ঢাকা শহর কি করি কেউ তার দেখে না, জি জি। যে হোক চালিয়ে যাইতাম, দিনটা কাটাইতে পারতাম, সংসার চালাতে পারতাম। এমন এক অবস্থা হয়েছে ভাই, আমি কিচ্ছু পারি না, কোনো হাতের কাজ জানি না। যাই হোক, ছোট ছিলাম যখন, পড়াশোনা করি না, যখন ক্লাস 7-এ উঠছি হ্যাঁ। তখন আমার বাবা আমার চাচার কাছে দিছে, চাচা আমার আইনা ঢাকা ফকিরে ফলে ট্রাভেল এজেন্সিতেই পিওনের চাকরি দিয়েছিল। ও আচ্ছা, ছোটবেলা থেকে এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ। তো 7,000 টাকা 8,000 টাকা বেতন এখনো কি আপনার? করবো ভাই, আমি ওই টুকিটাকি ওই পিওন তো বুঝে না তো, এটার থেকে 10 টাকা 20 টাকা বাঁচিয়ে পকেট চালাই, ওই আরই চলি। আচ্ছা, বুঝতে পারছি। এখন আমাকে কেন খুঁজতেছেন এটা বলুন? আপনাকে খুঁজতেছি ভাইয়া, যদি পারেন আমার একটু সাহায্য করেন, আমাকে একটু সাহায্য করেন। আজ কি করবেন এখন? আমি মনে করেন আমার বাবা থেকেও নাই, কেন সৎমা তো আমাদেরকে ওরকম ভাবে দেখেন, আমার ছোট ভাই একটা আছে, ওরে দেখতে হয় আমার, এই নিয়ে আরই মানে আমি খুব ভয়াবহ অবস্থা আছে ভাইয়া। এখন যদি পারেন আমার ছোটোখাটো একটা ব্যবসা ধরে দেন, আমি এটা করে আবার এই ঋণগুলোও দিতে পারি, যেন আমি আমার সংসারটাও চালাতে পারি। আমার বাবার পিছনে প্রতি মাসে 3,500 টাকা আমার খরচ আছে, আমি তো এমনি টাকা দিই না, কিন্তু তার ওষুধ খরচটা আমার দিতে হয়, কেন আমি তো সন্তান। আমি আমার মাধ্যমে আপনাকে একটা ছোট ব্যবসা দিব, যতটুকু আমার সামর্থ্য আছে, ঠিক আছে? এই ভিডিও দেখে যদি কেউ ওনার পাশে দাঁড়াতে চান, কেউ যদি ওনাকে ওনাকে একটা ব্যবসা দিতে চান, সাথে আমার সাথে শরিক হতে চান, বা কেউ যদি মনে করেন না আমি ওনাকে একটা ছোটোখাটো ব্যবসা দিব, আপনার মাধ্যমে উনি একটু সেইভাবে বাঁচতে পারবে, আপনি তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর যদি বলেন যে না আমার সাথে শরিক হবেন, ইনশাল্লাহ শরিক হইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার হয়তো দেখে মনে হইতেছে যে না একটা ইয়ং মানুষ এসে চাকরির কিছু খুঁজতেছে, ব্যবসার জন্য খুঁজতেছে, বা এটা তো যে কোনো কি রিক্সা চালালেও পারে, কিন্তু সবাই সব কিছু পারে না, এটা বুঝতে হবে, ঠিক আছে? সবার দ্বারা সব কিছু হয় না, সবচেয়ে কষ্ট লাগতেছে এই কারণেই, নাহলে আমি ভিডিওই করতাম না। কারণ উনি একজনের উপকার করতে যাইয়াই আজকে নিজের ক্ষতিটা ডেকে আনছে, উপকারীকে বাগে খায় একটা কথা আছে না, ওরকম হয়েছে। যাক, ওনার ভাগ্যে আছে, কিছু করার নাই। আমরা সবাই ওনার পাশে দাঁড়াই, যাতে ওনার এই কষ্টটা আর করতে না হয়, এভাবে ভাত না খাইয়ে আটা চাপড়ি খেয়ে থাকতে না হয়। সবাই আশা করছি ওনার পাশে দাঁড়াবেন। এই 2,000 টাকা নেন, হ্যাঁ, নিয়ে মোটামুটি দেখেন কিছুদিন চলেন। হ্যাঁ, মেসে থাকতেন না? না, আমি একটা বাসা নিয়ে থাকি, নিজে রান্না করে খান? হ্যাঁ। তো আচ্ছা, কিছু চাল ডাল কিছু কিনে আপাতত আটা না খাইয়া কিছুদিন ভাত খাইয়ে বাঁচেন। হ্যাঁ, আমি দেখি কি করতে পারি আপনার জন্য। হ্যাঁ জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার এটা মনে হচ্ছে এখন আমার কাছে অনেক টাকা, আমি আমার কাছে বিশ্বাস করেন ভাই 20টা টাকা আছে, এমন এক অবস্থা। আমি যে যাব, আমার এই যে হাইটা দেখতে হবে সাংকারপল পর্যন্ত, হ্যাঁ। ও দিক থেকে বাস ওইটা আবার শুনি একটা। ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন, যারা ওনাকে সাহায্য করতে না পারবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে আপনার মাধ্যমে, আপনার এই শেয়ারের মাধ্যমে কোনো একজন হৃদয়বান মানুষের সামনে পড়ে ভিডিওটা, আর উনি ওনাকে সাহায্য করতে এগিয়ে আসেন। আপনারা অনেকে অনেক কিছু করেন, যদি পারেন আমাদের ছোটোখাটোভাবে একটু সাহায্য করেন, আমি একটু আমার পাশে দাঁড়ান, টাকা পয়সা চাই না আপনাদের কাছে, একটু সাপোর্ট দেন ভাই। আপনার দেখা হয়তো আরেকজনে দেখবে, দেখে আমার পাশে দাঁড়ান, এতটুকু। বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমি কিছু করে খাইতে পারি। আমার 2.5 বছর একটা মেয়ে আছে, মেয়েটার মুখে হাসি ফুটাতে পারি। আজকে 3টা মাস আমি একটা বাবা হয়ে এখন আমার মেয়েটাকে দেখতে পারি না, কথা বলতে পারি না, আমি কি কতটা যন্ত্রণা ভোগ করি আমি জানি। শুধুই টাকার কারণে, অভাবের কারণে, এই তো? অভাবের কারণে আজকে অভাব ঘাড়ে আসছে, আমার কেউ নাই, শুধু আমার বাবা। আমার যতটুকু আমার বাবা আমার পাশে আছে, আমার যা পারে দিত, কিন্তু এখন আমার বাবারও তত ইনকাম নেই, কৃষিকাজ করে বাড়িতে থাকে, কি দিবে আমাকে? তো দেখি কি করতে পারে। হ্যাঁ, বৃষ্টি আসতেছে, চলে দেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আর আসসালামু আলাইকুম। বাজার করে নিয়ে টুকটাক, বেশি কিছু কেনার দরকার নেই, অল্প কিছু কিনা। দেখি কেউ যদি আগাই না আসে, ইনশাল্লাহ আমি আছি, যা করতে পারে আপনার জন্য করবো। হ্যাঁ, ইনশাল্লাহ।